কৈলাসহরে বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লির উদ্বোধন। বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লির উদ্বোধন হলো কৈলাসহর পুর পরিষদের 17 নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবার মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে এই আধুনিক শ্মশান চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস, সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্র চৌধুরী, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধর সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর সিকিম সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই শ্মশান চুল্লি চালু হওয়ায় শহরবাসীর উপকার হবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, খুব শীঘ্রই এর চারপাশে বাউন্ডারি ওয়াল ও বসার জন্য শেড নির্মাণ করা হবে, যাতে আগত মানুষজন সুবিধা পান। অনেক পুরনো শহর, এই ইলেকট্রিক যে আজকে শ্মশান ঘাট, এটা অনেক আগেই হওয়ার কথা ছিল, যদিও এটা অনেক সময় লেগেছে। আজকে সময় পরিবেশ বাঁচাতে গিয়ে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি। এই যে বৃক্ষ যেভাবে একটা মানুষের সপ্তাহ করতে গিয়ে কতগুলো গাছ কাটতে হয়, তো এই যে গাছ কাটা পরিবেশের একটা বড় ক্ষতিকারক দিক। এর জন্য সরকারও চাইছে যে গাছ কাটা যেন বন্ধ হয় এবং বিভিন্ন জায়গা নিয়ে সমস্যা থাকে। আমার আগের বক্তা বলেছেন সভাধিপতি যে বিভিন্ন জায়গাতে জায়গা নিয়েও একটা সমস্যা থাকে, কোথায় সপ্তাহ হবে, আর যেখানে সরকারিভাবে চুলো তৈরি হয় সেখানে গাছের প্রয়োজন, লাকড়ির প্রয়োজন, তো সেখানে অনেকগুলো সমস্যা থাকে। তারপরে একটা পলিউশনের বিষয় থাকে, আপনি যেখানে দাহ করবেন সেখানে আশপাশে ধোঁয়া, বিভিন্ন সমস্যা থাকে সেগুলোর থেকে। এর জন্য আধুনিক এই যে ইলেকট্রিক চুলা, এর থেকে পলিউশন হবে না। চেয়ারপারসন চপলা রানী দেব রায় জানান, প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে এই বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লি নির্মিত হয়েছে। নির্মাণকালে নানা ষড়যন্ত্র, ফাইল চুরি এবং একাধিকবার সামগ্রী চুরির মতো বাধা সত্ত্বেও তার ঐকান্তিক প্রচেষ্টায় কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠন ও রাজনৈতিক মহল থেকে এই শ্মশান চুল্লি স্থাপনের দাবি উঠছিল। অবশেষে শহরবাসীর বহু বছরের স্বপ্ন পূরণ হলো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।